বারবার আমেরিকার হামলার মুখে বুক চিতিয়ে লড়ছে ইরান। কুয়েত থেকে কাতার, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে যাচ্ছে ইরানি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই মহাযুদ্ধের শেষ কোথায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পার্সিয়ান গালফের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আজ রোববার ইরানের বিভিন্ন স্থানে তৃতীয় দফার সামরিক হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টাকম এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওই হামলার পর বাণিজ্যিক জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে জাহাজটি আর তার নির্ধারিত যাত্রা অব্যাহত রাখতে পারেনি। এই ন্যাক্কারজনক ঘটনায় জাহাজটির একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। মূলত এই ঘটনার পরপরই মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে তাদের তৃতীয় দফার জোরালো অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক ও তীব্র হামলার পর ইরানের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের একাধিক শহরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের দক্ষিণ অঞ্চলের আসালুয়ে এবং বন্দর ই দায়ের এলাকার বাসিন্দারা প্রকম্পিত কয়েকটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। বুশেহর প্রদেশের বন্দর ই দায়ের এলাকার অন্তত 5টি এবং আসালুহে অঞ্চলে 4টি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বন্দরনগরী আব্বাস ও সিরিকে 3টি করে এবং কৌশলগত বন্দরনগরী চাবাহারে অন্তত 2টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসেকে, যেখানে 10টিরও বেশি বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলের খেজিস্তান প্রদেশের বন্দর ই মাশারে মার্কিন হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রোববারে এই মার্কিন হামলার ঠিক আগে ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। তেহরানের দাবি, একটি বাণিজ্যিক জাহাজ আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে অনুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, উক্ত জাহাজটি নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা, এটাকে ট্র্যাকার বলে, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল, যার ফলে নৌবাহিনী সেটিতে হামলা চালিয়ে পথেই থামিয়ে দিতে বাধ্য হয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনাকাঙ্ক্ষিত সামরিক হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলার জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী। তারা দাবি করেছে, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থানগুলোকে নিশানা করে তারা একের পর এক বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জর্ডানের ওই ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন রাখার জন্য নির্ধারিত হ্যাঙ্গারগুলো তাদের ক্ষেপণাস্ত্রের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জর্ডানের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম আল উদে বিমান ঘাঁটিতেও একই দিনে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, এই হামলায় কাতারের ওই বিমান ঘাঁটির যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং আরেকটি প্রধান কমান্ড সেন্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, তারা তাদের নিজস্ব আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। জর্ডান ও কাতারের পাশাপাশি কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করেছে, বিস্ফোরকবাহী ড্রোন বা ক্যামিকাজি ড্রোন ব্যবহার করে কুয়েতে মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় গোলা বারুদের গুদাম এবং একটি রাডার স্টেশন লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। এই হামলায় এই লক্ষ্যবস্তুগুলো একেবারে মাটির সাথে
মিশে গেছে। একই সময়ে বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং রাডার স্থাপনাকেও ইরানি ড্রোনগুলো লক্ষ্যবস্তু করা হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা সূচক সাইরেন বাজায় এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন তারা কার্যকরভাবে প্রতিহত করছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশে আকাশ জুড়ে বিকট শব্দের ব্যাখ্যায় বলেছে, এগুলো মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার শব্দ। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ড্রোন জায়গা মতো হিট করেছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে এই ভিডিও ফুটেজগুলো দেখতে পাবেন। অন্যদিকে ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তান এই সংকট নিরসনে যৌথভাবে চারপক্ষীয় আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারীরা এ বিষয়ে একটি জরুরি ফোন আলাপের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন, যার অংশ হিসাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ওমানে অবস্থান করে ওমানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ বদর আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন। ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উভয় দেশের প্রতিনিধিরা কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাবেন। মূলত গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানি ভূখণ্ডে বিমান হামলা শুরু করার পর থেকে সমগ্র উপসাগরীয় অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। এই দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে বিশ্ববাজারে খনিজ তেলের দাম হু হু করে বাড়ছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে ওমান দীর্ঘ সময় ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। বর্তমান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 মানে 20% এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো। কিন্তু এই নৌপথ ইরানের সাম্প্রতিক অবরোধের কারণে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ ও জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ওমান একটি খসড়া প্রস্তাব দিয়েছে, যেখানে বলা হয়েছে ওমানের জলসীমায় দক্ষিণ করিডোর দিয়ে বিশ্ব বাণিজ্য অবাধে চলবে, তবে ইরানের জলসীমার উত্তর করিডোর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগে থেকেই তেহরানে অনুমোদন নিতে হবে, যদিও এর জন্য কোনো অতিরিক্ত টোল দিতে হবে না। তবে ওমানের এই খসড়া প্রস্তাবের বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো দাপ্তরিক কোনো মন্তব্য করেনি। আরেকটি কথা, ওমান যে বলেছে তার প্রণালী দিয়ে জাহাজ যাবে, ওমানের যে প্রণালী ওখানে পানির পরিমাণ খুব কম এবং নিচে খাড়া খাড়া পাথর, ছোট ছোট জাহাজ সেখান থেকে যেতে পারে এবং খুব স্লোলি, যাতে কোনো লাভ হয় না, কষ্ট অনেক বাড়ে, সময় অনেক বাড়ে। তাই গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের সাথে উপর দিয়ে যে পরিবাহিত হরমুজ প্রণালী, এটা অবমুক্ত করতে হবে, ইরানকে রাজি করাতে হবে। বন্ধুরা, হরমুজ প্রণালীর এই যুদ্ধ পরিস্থিতি কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটন আর তেহরানের এই মুখোমুখি অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। খবর সংযোগের আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেখান থেকেই হোক না কেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হট টপিক ও আপডেট খবর তাৎক্ষণিক পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সাথে বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।